এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 18 নম্বর কিস্তির টাকা গোটা দেশের কৃষকেরা 5ই অক্টোবর 2024-এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। এখন কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা দেওয়ার যে সময়সীমা অর্থাৎ শিডিউল তা কিন্তু চলে এসেছে। তো কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা ঢুকবে, কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না। অনেকেই 19 নম্বর কিস্তিতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না, কি কারণে টাকা পাবেন না, কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না সেটা কিন্তু জানতে পারবেন। সঙ্গে জানতে পারবেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্প নিয়ে বিভিন্ন পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ 2000 টাকা বাড়িয়ে 4000 টাকা করা হচ্ছে। প্রত্যেককেই জানেন পিএম কিষাণ প্রকল্পের আওতায় মূলত 3টি কিস্তিতে বছরে 6000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই টাকা মূলত একটি করে কিস্তি 2000 টাকার হিসাবে দেওয়া হয়। তো এই টাকা নাকি বাড়িয়ে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে একটি করে কিস্তিতে। তো এর কতটা সত্যতা রয়েছে, আদৌ পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি হতে চলেছে কিনা এবং কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে, একেবারে A to Z আলোচনা আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করবো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়েছি। এখান থেকে আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করব। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 18 নম্বর কিস্তির টাকা 5ই অক্টোবর 2024-এ রিলিজ করে দিয়েছেন। তাছাড়া আপনাদের জানিয়ে দিচ্ছি পিএম কিষাণ প্রকল্পের প্রত্যেকটি কিস্তির টাকা দেওয়ার কিন্তু একটা পিরিয়ড রয়েছে, সময়সীমা রয়েছে, অর্থাৎ শিডিউল রয়েছে। সেই শিডিউল মোতাবেক কিন্তু টাকা দেওয়া হয়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের যে 18 নম্বর কিস্তির টাকা তা কিন্তু 5ই অক্টোবর দেওয়া হয়েছে। তা কিন্তু এই যে শিডিউলটি দেখতে পাচ্ছেন এই শিডিউলের মধ্যে দেওয়া হয়েছে আগস্ট টু নভেম্বর। এই যে শিডিউলটি দেখতে পাচ্ছেন এই শিডিউলের মধ্যে আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন 2024-এ 5ই অক্টোবরের মধ্যে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 18 নম্বর কিস্তির টাকা পেয়ে গিয়েছি। এবারে যেহেতু আমরা 19 নম্বর কিস্তির টাকা পাবো, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার যে শিডিউল দেখতে পাচ্ছেন শিডিউল কিন্তু ইতিমধ্যে চলে এসেছে ডিসেম্বর টু মার্চ। স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর টু মার্চ রয়েছে সময়সীমা, অর্থাৎ এই শিডিউলের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা ক্রেডিট হবে। তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, ডিসেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস এরই মাঝেই কিন্তু টাকাটা রিলিজ করবেন পিএম কিষাণ প্রকল্পের 19 নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো স্পষ্ট বুঝতে পারলেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে টাকা রিলিজ করার শিডিউল তা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, পিরিয়ড চলে এসেছে ডিসেম্বর টু মার্চ। এই সময়সীমার মধ্যে কিন্তু টাকা রিলিজ করবে। যাই হোক, এটার জন্য আমরা অপেক্ষারত ছিলাম। তো ইতিমধ্যে সময় কিন্তু চলে এসেছে, সেই আপডেটটি আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বর টু মার্চ কিন্তু সময়সীমা রয়েছে, আরেকটি হচ্ছে আগস্ট টু নভেম্বর, আরেকটি হচ্ছে এপ্রিল টু জুলাই। পরিষ্কার বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে শিডিউল বা পিরিয়ড তা কিন্তু স্পষ্ট দেখতে পারলেন। এখন আমরা দেখে নেব পিএম কিষাণ প্রকল্পের টাকা কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য আপনারা কি করবেন, পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখবেন, আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন pmkishan.gov.in লিখে সার্চ করলে আপনার পোর্টাল পেয়ে যাবেন, ভিজিট করে নেবেন। ভিজিট করার পর নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশান দেখতে পারবেন। এই অপশানের উপর ক্লিক করে নেবেন। এখানে দেখতে পারবেন ইন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর। এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নম্বর। এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। মোবাইল নম্বর দিয়ে দেবেন, ক্যাপচার কোড দিয়ে দেবেন, এরপর কিন্তু ওটিপি ভেরিফিকেশন করার পর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দেবেন। এখানে নেওয়ার পর বসার পর এখানে ক্যাপচার কোডটি বসার পর গেট ওটিপি করবেন। ওটিপি ভেরিফাই করার পর আপনারা স্ট্যাটাসটি অন করে নেবেন। স্ট্যাটাসটি অন করলে মূলত আপনাদের সামনে এভাবে স্ট্যাটাসটি অন হয়ে আসবে। তো এখানে আপনাদের যে বিষয়টি দেখতে হবে আপনি টাকা পাবেন কি পাবেন না সেটাই আপনাদের দেখানোর জন্য প্রথম বলবো যে আপনারা আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাস যেটা রয়েছে সেই এলিজিবিলিটি স্ট্যাটাসটি খালি চেক করে দেখবেন। দেখে নেবেন ল্যান্ড সেন্ডিংটা যাতে করে ইয়েস থাকে, ইকেওয়াইসি স্ট্যাটাসটা যাতে করে ইয়েস থাকে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাসটা যাতে করে ইয়েস থাকে। ইকেওয়াইসি যদি ইয়েস না থাকে সেক্ষেত্রে আপনারা আধার ওটিপির মাধ্যমে কিন্তু ইকেওয়াইসি করতে পারেন, অথবা
যে কোনো একটি সিএসসি সেন্টারে গিয়ে আপনারা বায়োমেট্রিকের সাহায্যে কিন্তু ইকেওয়াইসিটি সম্পূর্ণ করতে পারেন। যাই হোক, এই তিনটি যদি ইয়েস থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই আপডেটটি আপনাদের জানানোর ছিল। ইতিমধ্যে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা কিন্তু বুঝতে পারলেন। এখানে যাদের ল্যান্ড সেন্ডিং নো রয়েছে তারা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আপনাদের সমস্যা রয়েছে জমি সংক্রান্ত, সে বিষয়ে সমস্যার সমাধান করে দেওয়া হবে কৃষি অফিস থেকে। এখন প্রশ্ন হচ্ছে, পিএম কিষাণ প্রকল্পে যে টাকা বাড়া বা টাকা বৃদ্ধির সংক্রান্ত যে আপডেটগুলি শুনতে পাচ্ছেন, এর কতটা ভিত্তি রয়েছে, এটা আদৌ কি সত্যি, টাকার পরিমাণ কি বাড়বে? তো আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রত্যেককেই জানেন প্রত্যেকবারই বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বা কেন্দ্রীয় বাজেট যখন পেশ হয় তার আগে কিন্তু এই খবরগুলি উঠে আসে, বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি হয়, তবে টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি হয় না। প্রতিবারে আমরা কিন্তু এই বিষয়টি দেখে আসি, এবারেও কিন্তু সেম হচ্ছে, টাকার পরিমাণ বৃদ্ধি হবে, বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি। তো আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন, এই বিষয়ে যদি কোনো রকম অফিসিয়াল আপডেট আসে আমরা অবশ্যই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে রাখবেন, যাতে করে যে কোনো আপডেট আমরা সর্বপ্রথম আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনি সেই বিষয়টি দেখে ক্লিয়ার হতে